এই ধানমন্ডি এলাকার 10 জন ব্যক্তি, তারা তাদের উপরে যে নির্ধারিত যাকাত, উদাহরণস্বরূপ 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা আশেপাশের গরিব মিসকিনদেরকে তারা যাকাত হিসেবে দিয়ে দিল। তো যেই গরিব মিসকিনরা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্য, বস্ত্র এগুলো কিনতে পারতেছিল না, তো এরা এই যাকাতের টাকাটা পেয়ে পাশের মার্কেটে চলে গেল, সেখানে গিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করলো। তো এতে করে বাজারে পণ্যের চাহিদা বাড়বে না কমবে? বলুন তো, পণ্যের চাহিদা বাড়বে না কমবে? কারণ ক্রেতা বৃদ্ধি পেয়েছে। যারা আগে ক্রয় করতে পারতেছিল না, তারা এখন ক্রয় করার মতো অর্থ, যাকাতের অর্থ পেয়েছে। এরা বাজারে গিয়ে যখন ক্রয় করবে তখন পণ্যের চাহিদা বাড়বে। তো পণ্যের চাহিদা যখন বাড়বে তখন পণ্যের যোগান বৃদ্ধি করার প্রয়োজন পড়বে নাকি পড়বে না? পড়বে। তো পণ্যের যোগান বৃদ্ধি করতে গিয়ে ধরেন আশেপাশে এই এলাকায় ফ্যাক্টরি ছিল আগে মনে করুন 100টা, এখন সেই ফ্যাক্টরির সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। তো ফ্যাক্টরির সংখ্যা বাড়লে সেখানে শ্রমিকের প্রয়োজন আরো বাড়বে না কমবে? বাড়বে। এইভাবে শ্রমিকের প্রয়োজন বাড়বে, যারা বেকার তারা এর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো এইভাবে বেকাররা যখন এই কর্মসংস্থানের ব্যবস্থা পেয়ে তারা চাকরি বাকরি শুরু করবে এবং এই পণ্যের যোগান আরো বাড়াইতে থাকবে। তো এটা তো এক এলাকার হিসাব দিলাম, এরকম যদি সারা বাংলাদেশের সব জায়গায় হয় তাহলে বেকারত্বের যে সমস্যা, এই সমস্যা দূর হয়ে দেশ অর্থনৈতিকভাবে সামনে এগিয়ে যাবে নাকি যাবে না? যাবে। তো এই দেশ যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয় তাহলে এটার উপকারিতা যে যাকাত প্রদানকারী সে ভোগ করবে নাকি করবে না? করবে। তো এইভাবে যাকাত ভিত্তিক যে অর্থ ব্যবস্থা, এর মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়ন হয়, অর্থনৈতিকভাবে মুসলিম জাতি তারা সমৃদ্ধশালী হতে পারে। কিন্তু আমরা যাকাতের বিপরীতে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা গ্রহণ করে নিয়েছি, যার ফলে গরিবরা আরো গরিব হতে থাকে, ধনীরা আরো ধনী হতে থাকে। যাকাতের মূল কথাই হলো ধনীর পকেটের টাকা গরিবের কাছে যাবে, আর সুদের মূল হলো গরিবের টাকা ধনীর পকেটে আসতে থাকবে। তো এই জন্য যাকাতের প্রয়োজনীয়তা অপরিসীম। যদি যাকাতকে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা করে যথাযথভাবে কার্যকর করা হয়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি গড়ে তোলা হয়, তাহলে কসম খোদার 5 বছরের মাঝে এই দেশে বেকারত্বের যে সমস্যা, এই সমস্যা দূর হয়ে যাবে। বলুন কথা ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, ইসলামী রাষ্ট্র না হওয়ার কারণে যাকাতের যে খাতগুলো, এই খাতগুলো ঠিক মতো খুঁজে পাওয়া যায় না। আমি পরবর্তীতে আলোচনা করব। তো এই যে যাকাত, এই যাকাতের দ্বিতীয় অর্থ আশা করি আপনারা বুঝেছেন। যাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পেতে থাকে, সম্পদ কখনো কমে না। এবং এই যাকাতের সুফল ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সকল মুসলমানই ভোগ করতে পারে। এই যে যাকাত, এই যাকাত যদি আমরা না দেই তাহলে এর পরিণতি কি হবে? আল্লাহ জাল্লা শাআনুহু এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। রব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা ধন সম্পদকে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। নাউযুবিল্লাহ। যন্ত্রণাদায়ক শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ। তো ব্যঙ্গ করে বলা হয়েছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কাল কিয়ামতের ময়দানে যারা যাকাত আদায় করবে না তাদের সম্পদগুলোকে আগুনের মাঝে উত্তপ্ত করে তার ললাটে, কপালে, পার্শ্বদেশে এবং পিঠে সেকা দেওয়া হবে এবং তাদেরকে
বলা হবে এই হলো তোমাদের সেই সম্পদ, যেই সম্পদকে তোমরা জমা করে রাখতে। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর একটি হিকমত বলেছেন, সেটা হলো এই যে আল্লাহ তাআলা যারা যাকাত দেয় না তাদের কপালে, পার্শ্বদেশে এবং পিঠে কেন দাগ দিবেন, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কথা কেন আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই? তো এটার কারণ কি? কারণ হিসাবে বলা হয়, যখন একজন কৃপণ মানুষের কাছে কোন ফকির মিসকিন গিয়ে হাত পাতে, তো প্রথমে এসে ভ্রুকুঞ্চিত করে, কপালটাকে ভাঁজ করে, বিরক্তির বহিঃপ্রকাশ ঘটায়, তাই না? তো এরপরে যদি সে নাছরবান্দার মতো চাইতে থাকে, তাহলে তার দিকে পার্শ্ব ফিরিয়ে দেয় যে আমাকে বিরক্ত করো না, অন্যদিকে ঘুরে যায়। এরপরে যদি সে আরো অন্যদিকে ঘুরে এসেও তার কাছে চাইতে থাকে, তখন সে বিরক্তির কারণে একসময় তাকে পিছে ফেলে পিঠ দেখিয়ে সে হাঁটা শুরু করে। তো এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত সম্পদশালীর প্রথমে কপাল, এরপরে পার্শ্বদেশ, এরপরে কি পিঠে, এইভাবে সেকা দেওয়ার ব্যবস্থা করবেন তার সম্পদকে উত্তপ্ত করে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীর 4565 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজান আকরা। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দেন, এরপরে সে সেই সম্পদের যাকাত আদায় করে না, তার এই সম্পদকে কাল কিয়ামতের ময়দানে একটি সাপের আকৃতিতে তার সামনে পেশ করা হবে। লাহু যাবিবাতান, যেই সাপটি দেখতে হবে অত্যন্ত ভয়ানক, তার কপালের দিকে দুটি কালো চিহ্ন থাকবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই সাপটি সম্পদশালীর পুরা শরীরকে পেঁচিয়ে ধরবে। এরপরে তার মুখের সামনে এসে ফনা তুলে তাকে বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোর ধন সম্পদ, আমি তোর জমানো অর্থ সম্পদ, আজ তুই আমাকে ভালো করে উপভোগ কর। তো এই সাপ তাকে এইভাবে ফনা তুলে ধরে এই কথাগুলো বলতে থাকবে আর তার চেহারায় বারবার দংশন করতে থাকবে। সুতরাং যাদের উপরে যাকাত ফরজ, যাকাত আদায় না করে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে এই সমস্ত আযাব থেকে আমরা কোশ্চিনকালেও রেহাই পাবো না। যাকাতের মাঝে যেমন আল্লাহর হক আছে, অনুরূপ এই যাকাতের মাঝে বান্দারও হক আছে। এই যাকাত আমরা যে আদায় করব, এই আদায় করার নিয়ম কি? সংক্ষেপে আমি নিয়ম উল্লেখ করি যে যাকাত মূলত আদায় করতে হয় 6 ধরনের সম্পদ থেকে। 6 ধরনের সম্পদ থেকে আমার নির্ধারিত পরিমাণ যাকাত দিতে হবে। তো 6 ধরনের সম্পদের প্রত্যেকটার বিবরণ এবং কি পরিমাণ আমাকে যাকাত দিতে হবে সেটা আমি আপনাদের সামনে সংক্ষেপে উল্লেখ করছি। তো প্রথম সম্পদ হলো স্বর্ণ। তো যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে আর কোনো অর্থ সম্পদ নাই, কোনো অর্থ সম্পদই নাই, শুধু আছে 7.5 ভরি স্বর্ণ, এমন হওয়ার কথা না, মেনে নিলাম যে আপনার কাছে এমন শুধু 7.5 ভরি স্বর্ণই আছে আর একটা টাকাও নাই, তাহলেও আপনার উপরে কি যাকাত ফরজ হবে। এই সম্পদ ব্যবহৃত হোক আর ব্যবহৃত না হোক, সর্বাবস্থায় যাকাত ফরজ হবে। কি পরিমাণ যাকাত দিতে হবে? 40 ভাগের 1 ভাগ। এই সম্পদকে, যে স্বর্ণ আপনার কাছে আছে, এটা ভেঙ্গেও যদি আপনি আদায় করেন আদায় হবে। তো এমন তো সাধারণত কেউ করে না। তো এই 7.5 ভরি স্বর্ণের যে মূল্য, উদাহরণস্বরূপ যদি 1 লাখ টাকা ভরি ধরি আমরা, তাহলে আসবে 7.5 লাখ টাকা। এই 7.5 লাখ টাকা থেকে আপনার 40 ভাগের 1 ভাগ আপনি এইভাবে হিসাব করবেন যে 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় কত? 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা। তো এইভাবে আপনি যাকাত দিবেন। এর পরবর্তী সম্পদ হলো রূপা। তো কারো কাছে যদি 52.5 ভরি রূপা থাকে, 52.5 ভরি রূপা যদি থাকে, তাহলে এখান থেকেও তার 40 ভাগের 1 ভাগ আদায় করতে হবে। তো এখানেও একই কথা যে আপনার এই রূপার মূল্য আপনি আগে নির্ধারণ করবেন। উদাহরণস্বরূপ যদি বর্তমানে বাজার মূল্য প্রায় 1,500 টাকার মতো,
তো 1 ভরি রূপার মূল্য যদি 1500 টাকা হয়, তাহলে 52.5 ভরি রূপার মূল্য দাঁড়াবে 78,000 টাকার মতো। তো ধরুন 80,000 টাকা। তো এই 80,000 টাকা থেকেও আপনি আগের পদ্ধতিতে শতকরা আপনার 2.5 টাকা হারে আপনি যাকাত আদায় করবেন। যে এখন যদি আপনার কাছে স্বর্ণ নাই, রূপা নাই, বা স্বর্ণ রূপা আছে কিন্তু নেশাব পরিমাণ না, কিছু কম আছে, 1 ভরি স্বর্ণ আছে বা রূপা আছে 2 ভরি, কিন্তু পাশাপাশি আপনার কিছু নগদ অর্থ আছে। এই নগদ অর্থ আপনার নিজের কাছে থাকুক, ঘরে থাকুক, অথবা ব্যাংকে থাকুক, অথবা কারো কাছে আপনার পাওনা থাকুক, তো এই নগদ অর্থটা যদি রূপার যে নেশাব বললাম 52.5 ভরি রূপার যে মূল্য প্রায় 80,000 টাকার মতো আসে, এই পরিমাণ যদি হয়, আপনার কাছে থাকা স্বর্ণ, রৌপ্য এবং কি অর্থ, এই সব মিলিয়েও যদি কি হয় 80,000 টাকা পরিমাণ হয়, তাহলেও আপনাকে শতকরা 2.5 টাকা হারে যাকাত আদায় করতে হবে। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই স্বর্ণের দাম আর রূপার দাম কাছাকাছি ছিল, যার ফলে আপনার 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা দে এই দুইটার যে নেশাব আমরা হাদিস কোরআনে পাই, তো এটা মূলত ওই কারণেই হয়েছে যে আগে এই দুইটার মূল্য কি কাছাকাছি ছিল, কিন্তু এখন অনেক ব্যবধান হয়ে গিয়েছে। তো যার ফলে আমাদের এখন ফকির মিসকিনদের দিকে লক্ষ্য করে তাদের জন্য বেশি যাকাত হাসিল হয়, তারা যেন বেশি যাকাত পায়, এইদিকে লক্ষ্য করে সমস্ত ফুকাহা একরাম তারা নির্ধারণ করেছেন রূপার নেশাব। এখন কেউ যদি স্বর্ণের নেশাব ধরে তাহলে ঠিক হবে না। তো এই রূপার নেশাব থেকে আমাকে এই পদ্ধতিতে যাকাত আদায় করতে হবে। তো এরপরে 4 নম্বর সম্পদ হলো আমাদের যে ব্যবসায়ী পণ্য। ব্যবসায়ী পণ্য আপনি যে ব্যবসায়ী করুন না কেন, আপনার যদি মুদির দোকান হয় যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আপনি বিক্রি করেন, অথবা ঔষধের দোকানও যদি হয়, তো আপনার দোকানে যেই পরিমাণ মালামাল আছে, তো এইটা যদি রূপার নেশাব পরিমাণ হয়ে যায়, যেটা আমি আগে বললাম প্রায় 80,000 টাকার মতো, তাহলেও এটার উপরে 1 বছর অতিবাহিত হলে আপনার যাকাত আদায় করতে হবে। এরপরে 5 নম্বর হলো গবাদি পশু। তো গবাদি পশু এটার যাকাতের একটু বিস্তারিত বিবরণ রয়েছে। যেমন শুধু পশু থাকলেই যে যাকাত দিতে হবে এমন নয়। 1 নম্বর শর্ত হলো এই পশুটা সায়েমা, মাঠে বিচরণশীল হতে হবে, যে আপনাকে কষ্ট করে খড় ভুসি ক্রয় করে খাওয়াইতে হয় এমন না, মাঠে ঘাটে বিচরণ করে এটা খাদ্যের ব্যবস্থা করে, তাহলে এই পশুর উপরে যাকাত আসবে। এরপরে নির্ধারিত নেশাব আছে, যেমন গরুর ক্ষেত্রে 30টি, তারপরে ছাগলের ক্ষেত্রে 40টি, উটের ক্ষেত্রে 5টি। তো এরকম বিস্তারিত বিবরণ আছে। সাধারণত আমরা এই পশুর নেশাব আমরা আমাদের দেশে পাইও না, এই জন্য পশুর যাকাত সাধারণত আমাদের দেশের নাগরিকদের উপরে ওয়াজিব হয় না। এরপরে 6 নম্বর হলো ফসলের যাকাত। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। তো ফসল যে আমরা উৎপাদন করি, এই ফসল যদি 25 মনের বেশি আমরা উৎপাদন করতে পারি, তো যেই কৃষক 25 মনের বেশি উৎপাদন করবে, যদি সে এই ফসলটা আসমানের পানিতে ফলায়, তাহলে শুধুমাত্র তার 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 মনে 1 মন এটা ওশর হিসাবে, যাকাত হিসাবে গরিব মিসকিনদেরকে দিতে হবে। আর যদি তার মেশিন ইত্যাদির মাধ্যমে পানির ব্যবস্থা করতে হয়, তাহলে তাকে দিতে হবে 20 ভাগের 1 ভাগ অর্থাৎ 20 মনে 1 মন। তো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বললাম। তো এই 6 ধরনের সম্পদ থেকে আমাদের যাকাত আদায় করতে হবে, এবং কি পরিমাণ করতে হবে সেটাও আমি বললাম। এরপরে এই যাকাত আমরা কোন খাতে দিব, কাদেরকে দিব? তো এক্ষেত্রে আল্লাহ জাল্লা শাআনুহু সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিযাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ জাল্লা শাআনুহু এই আয়াতে মোট 8 শ্রেণীর লোকদেরকে যাকাত দেওয়ার কথা বলেছেন। নম্বর 1, লিল ফুকারা, যারা ফকির। ফকির বলতে বোঝানো হয় মান লাহু আদনা শাইউন, যার কিছু অর্থ সম্পদ আছে কিন্তু নিসাব পরিমাণ না, অর্থাৎ তার একটা বাড়িও থাকতে পারে যেই বাড়িতে সে বসবাস করে, তারপরে
তার ব্যবহার সামগ্রী, একটা ফ্রিজ, খাট ইত্যাদি, এগুলো তার বাড়িতে থাকতে পারে, কিন্তু তারপরেও তার কাছে যদি তার নিত্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা করার পরে এই ৮০,০০০ টাকা পরিমাণ অর্থ না থাকে, তাহলেই শরীয়তে তাকে বলা হবে কি ফকির। এই ফকিরকে আপনার যাকাতের অর্থ দিতে হবে, ১ নম্বর খাত। ২ নম্বর খাত হলো লিল মাসাকিন, মিসকিন। মিসকিন বলতে মাল্লা শাই আলাহু, যার ঘর বাড়িও নাই, কিছুই নাই। যেমন অনেক মানুষকে আমরা দেখি রাস্তাঘাটে পড়ে থাকে, তো এদেরকে বলে আরবিতে মিসকিন। এই ২ নম্বর খাত হলো মিসকিন, তাদেরকে যাকাতের অর্থ দিতে হবে। ৩ নম্বর হলো আমিলিন আলাইহা, যারা যাকাতের অর্থে আপনার যাকাতের অর্থকে যাকাত দাতাদের থেকে উসুল করা, তারপরে হিসাব নিকাশ করা, এবং এই যাকাতের অর্থ যারা যাকাত গ্রহীতা তাদের কাছে তা অর্পণ করার কাজে নিয়োজিত। তো এটা মূলত আসলে সরকারি ভাবে হয়, যেহেতু আমাদের দেশে ইসলামী হুকুমত নাই, এই সরকারি ব্যবস্থাপনা নাই, যার ফলে এই ৩ নম্বর যে খাত, এই খাতটা আপনি খুঁজেই পাবেন না। আসলে শুধু সমস্যা এখানে না যে আপনি যাকাত দিতে গিয়ে খাত খুঁজে পাচ্ছেন না, এমন না। ইসলামী হুকুমত না থাকার কারণে লক্ষ্য করুন, এই যে দেশ এখন উত্তাল, ধর্ষণের যে বিধান, শরীয়তে ধর্ষণের বিধান কি আর রাজম, মৃত্যুদণ্ড। এখন তো সারা দেশ উত্তাল যে ধর্ষণের শাস্তি হওয়া দরকার, মৃত্যুদণ্ড প্রকাশ্যে। তো এই যে বিধানটা দেখেন, এটা তো ১৪৫০ বছর আগে কোরআনে বর্ণিত হয়েছে। তো এরকম বহু ক্ষেত্রে আমরা এই ইসলামী হুকুমত না থাকার কারণে সমস্যার সম্মুখীন। যাকাতের খাত খুঁজে পাচ্ছি না, তারপরে আমাদের দেশে অপরাধ প্রবণতা দিনে দিনে বাড়ছে, ধর্ষণ, হত্যা প্রতিনিয়ত। আপনি পত্রিকা খুললে আর কোনো খবর পান আর না পান, কমপক্ষে ধর্ষণ আর হত্যার খবরটা অবশ্যই পাবেন। বলুন কথা ঠিক কিনা? তো এটা কিসের জন্য হয়েছে? ইসলামী যে আইন, এই আইন আমাদের সমাজে বাস্তবায়িত না হওয়ার কারণে। মনে রাখবেন একটা কথা, আল্লাহ জাল্লা শাআনুহু কোরআনে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা কোরআন অনুযায়ী তাদের বিচার ব্যবস্থা ঢেলে সাজায় না, তারাই হলো জালেম। কার কথা? কোন মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা। সুতরাং যেই অপরাধের জন্য কোরআনে যেই শাস্তির কথা বলা হয়েছে, ওই শাস্তি না দিয়ে আমাদের মন গড়া কোন শাস্তি যদি আমরা নির্ধারিত করি, সেটা আসলে ইনসাফের নামে হবে বেইনসাফি, সেটা হবে আইনের নামে বেআইনি, বিচারের নামে অবিচার। বলুন কথা ঠিক কিনা? তো এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। তো এই যে যাকাতের খাত, এই খাত আমরা খুঁজেই পাই না। ওয়াল আমিলিনা আলাইহা, এই খাত এখন নাই। কেন নাই? ইসলামী হুকুমত না থাকার কারণে নাই। এরপরে ৩ নম্বর খাতের পরে ৪ নম্বর খাত হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া মুসলিম। যাদেরকে যাকাতের অর্থ দিলে তারা হয়তো ইসলামের দিকে ধাবিত হবে, তো তাদেরকেও যাকাতের অর্থ দিয়ে ইসলামের দিকে ধাবিত করার সুযোগ আছে। তবে বেশিরভাগ ফুকাহা ইকরামের মত হলো যে এই খাতটাও এখন আর বাকি নাই, এটা ইসলামের শুরু যুগে প্রয়োজন ছিল। এখন আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম এটা সমুন্নত। এখন এই ইসলাম গ্রহণের জন্য কাউকে তোষামত করার কি এভাবে অর্থ দিয়ে তোষামত করার প্রয়োজন নাই। এই জন্য ৪ নম্বর খাতেও আপনি যাকাত দিতে পারবেন না। ৫ নম্বর খাত হলো অফির রিকাবি, দাস মুক্ত করার ক্ষেত্রে দাস দাসীকে আজাদ করার জন্য যাকাতের অর্থ দেওয়া যাবে। তো এটারও এখন সুযোগ নাই, সংক্ষেপ করি কথা। তো এরপরে ৬ নম্বর খাত হলো ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদকারী। তো আল্লাহর রাস্তায় যারা জিহাদকারী, তো তাদেরকেও এই যাকাতের খাত থেকে কি দেওয়া যাবে। এরপরে ৮ নম্বর হলো আপনার অবনিস সাবিল, মুসাফির। যারা মুসাফির, এখানে মুসাফির দ্বারাও উদ্দেশ্য হলো যে যারা আপনার এমন ভাবে সফরের হালতে আছে যে পরিবারের কাছ থেকে অর্থ সম্পদ তারা আর নিতে পারতেছে না, তো অসহায় অবস্থায় সফরের মধ্যে জীবনযাপন করছে। তো বর্তমানে অবশ্যই এই অবস্থা তৈরি হয় না, কারণ এখন বিকাশে, রকেটে, নগদে, ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে আমরা কি দূরে থাকলেও আমাদের অর্থটা সংগ্রহ করতে পারি। তো এরকম যদি পরিস্থিতি তৈরি হয় যে একজন মুসাফির ব্যক্তি বাড়ির সাথে যোগাযোগ করতে পারছে না, তার কাছে কোনো টাকা পয়সাও নাই,
তাহলে আপনি জাকাতের অর্থ তাকে দিতে পারবেন, যদিও তার বাড়িতে অনেক অর্থ সম্পদ থাকুক না কেন। তো এটা হলো জাকাত আদায়ের খাতসমূহ। বাকি এই যে জাকাত আদায়, এই জাকাত আদায়ের ক্ষেত্রে মৌলিকভাবে একটা কথা মনে রাখতে হবে, যে আমি যে জাকাত দিব, এই জাকাতের অর্থ আমার উসুল এবং ফুরু, অর্থাৎ আমি যাদের ওয়াসিতায়, যাদের মাধ্যম হয়ে দুনিয়াতে এসেছি, যেমন আমার পিতা, আমার দাদা, পরদাদা, এই তাদেরকে জাকাত দেওয়া যাবে না, এবং আমার থেকে যারা হয়েছে, অর্থাৎ আমার সন্তান, সন্তানের সন্তান, এদেরকে জাকাত দেওয়া যাবে না। কিন্তু আশেপাশের যারা আছে, যেমন এক ভাই তার ভাইকে, এক ভাই তার বোনকে, ফুপুকে, চাচাকে, এদেরকে জাকাত দেওয়া যাবে। তো এই যে জাকাতের খাতগুলো, এই জাকাতের খাতগুলোতে আমরা লক্ষ্য করে জাকাত আদায় করবো ইনশাআল্লাহ। আসলে দেখেন, একটা কথা বলে শেষ, 1 মিনিটেই শেষ করব। সেটা হলো, এই যে সম্পদ, এই সব সম্পদ আসলে আল্লাহ জাল্লা শাআনুর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আর এই সম্পদ যে আমরা অর্জন করছি, এই সম্পদ নিয়ে কিন্তু আমরা কেউ কবরে যেতে পারবো না। পারবো কি? কিন্তু এই সম্পদ দিয়ে যদি আমি আমার আখিরাতের জান্নাতকে কিনে যেতে পারি, তাহলেই এই সম্পদ আমার জীবনে সার্থকতা বয়ে আনবে। বলুন কথা ঠিক কিনা? একজন শায়ের সুন্দর বলেছেন, ওমাই আসহাবিদ দুনিয়া মিসলা কাবিজিন আলাল মাই খানাতহু ফুরুজুল আসাবিঈ। যেই ব্যক্তি সম্পদকে আঁকড়িয়ে ধরে, সেই ব্যক্তির উদাহরণ হলো যেই ব্যক্তি পানিকে শক্ত করে ধরে। পানিকে কেউ যদি শক্ত করে ধরে, যখন তার ধরা শেষ হবে, তার সাথে তার আঙ্গুলগুলোই খেয়ানত আর গাদ্দারি করবে। কথা ঠিক কিনা? কারণ আপনি পানি যদি শক্ত করে ধরেন, থাকবে না, আঙ্গুলের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে যাবে। তো দুনিয়ার অর্থ সম্পদ আসলে এমনই। তাই আমরা আমাদের এই সম্পদের মাঝে যে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় আমরা আল্লাহর রাস্তায় সম্পদকে যথাযথভাবে ব্যয় করে আমরা যেন সকলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।